হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম সিএসএস সিরিজের প্রথম ভিডিওতে। আর এই পর্যায়ে আমরা শিখবো যে কীভাবে সিএসএস ফাইল ক্রিয়েট করতে হয় এবং এইচটিএমএল এর মধ্যে সেটাকে কীভাবে লিঙ্ক করতে হয় এবং ফাইনালি এইচটিএমএল যে ট্যাগগুলো আছে সেগুলোর উপরে কীভাবে সিএসএসটা অ্যাপ্লাই করতে হয়, এই সমস্ত জিনিস শিখবো আজকে। তো চলে যায় কম্পিউটার স্ক্রিনে। অলরাইট, তো আমরা যেটা করবো, বডি ট্যাগের মধ্যে এগুলো মুছে ফেলি। ওকে, তো সিএসএস ফাইল ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ভিএস কোডে প্রথমে আমরা যাব এবং দেখেন এখানে ফাইল নামে একটা আইকন আছে, নিউ ফাইল নামে। এই আইকনের উপরে ক্লিক করব এবং এইচটিএমএল ফাইলে যেমন আমরা যেটা করতাম যে ডট এইচটিএমএল দিতাম লাস্টে, সিএসএস এর ক্ষেত্রে সেটাই করতে হবে। সিএসএস এর ক্ষেত্রে লাস্টে দিতে হবে ডট সিএসএস। তো যেহেতু সিএসএস এর একটা স্টাইল ফাইল, তো আমরা এটা নাম দিই এসটি স্টাইল ডট সিএসএস। ওকে, সিএসএস ফাইল এখানে আমার ক্রিয়েট হয়ে গেল। এইবার এটাকে আমার কি করতে হবে, লিঙ্ক করতে হবে। কোথায় লিঙ্ক করতে হবে? এইচটিএমএল ফাইলের মধ্যে। তো লিঙ্কটা করতে হবে আসলে হেড ট্যাগের মধ্যে, এবং একটু অপটিমাইজ বা অর্গানাইজ করে করার জন্য আমরা যেটা করতে পারি, টাইটেল ট্যাগের উপরে করবো এবং মেটা ট্যাগগুলোর নিচেই। তো লিঙ্ক করার জন্য লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, সেটা নিতে হবে। এর মধ্যে একটা রিলেশন দিতে হবে। রিলেশনটা দিতে হবে কি, স্টাইল শিট। ঠিক আছে, যেহেতু এটা স্টাইল শিট, তার জন্য আমি দিলাম স্টাইল শিট এবং তারপর একটা হাইপার রেফারেন্স দিতে হবে, দিয়ে স্টাইল ফাইলটা কোথায় আছে তার লোকেশনটা। যেহেতু আমার সেম ফোল্ডারের মধ্যে আছে, তো আমি এখানে দিয়ে দিলাম এটা। ব্যাস, এটা আমার কানেক্ট হয়ে গেল। এখন আমি জাস্ট একটা ডেমো নিয়ে দেখি যে এটা কাজ করতেছে কিনা। সাপোজ একটা h1 ট্যাগ নিলাম এবং এর মধ্যে আমি আমার নিজের নাম লিখলাম। এখন আমি h1টাকে যদি একটু লাইভ করি তাহলে দেখতে পারবো, ব্যাস এখানে আমার নাম আসতেছে। একটু জুম করে দিই। আমি চাচ্ছি নামটাকে আমি রেড কালার করব। রেড কালার কীভাবে করতে পারি? এটা কি ট্যাগের মধ্যে আছে? h1 ট্যাগের মধ্যে। আমি স্টাইলে গেলাম, লিখলাম যে h1, তারপরে কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেসের মধ্যে আমাকে প্রপার্টি লিখতে হবে। তো h1 আমি বললাম যে কালার রেড। ওকে, HTML আমি বললাম কি কালার রেড হবে। দেন এটা সেভ করে দিলাম এবং আমি যদি এখন ব্রাউজারে যাই, দেখেন এটা আমার কালার রেড হয়ে গেছে। তার মানে আমার স্টাইলটা প্রপারলি কাজ করতেছে। এখন সেমভাবে এখানে আমি একটা h2 নিলাম, নিয়ে আমি আহ, বললাম যে হাই হাই আই এম হেয়ার। ঠিক আছে, h2টা এখানে চলে আসলো। এখন আমি চাচ্ছি h2টাকে কি করব, গ্রিন কালার করব। কিভাবে করতে পারি? জাস্ট স্টাইল ফাইলে যাব, নিচে চলে আসব, একটা h2 নিব, তারপর কার্লি ব্রেসেস এবং কালার প্রপার্টি লিখব এবং কালার প্রপার্টিকে আমি বলে দিব গ্রিন। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি নেম, এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু। এখন যদি আমি সেভ দিই, দেখেন এটা আমার গ্রিন কালার হয়ে গেছে। ওকে, এইবার ধরেন আমি এখানে আরেকটা h1 নিব এবং সেখানে আমি অ্যাড্রেস লিখব। লিখলাম, এটাও দেখেন রেড কালার হয়ে গেছে, কিন্তু আমি তো এটা রেড কালার করি নাই। কিন্তু রেড কালার কেন হচ্ছে বলেন তো? রেড কালার হচ্ছে এই জন্য কজ এখানে আমি জেনারিক করে দিচ্ছি যত h1 ট্যাগ আছে সমস্তগুলার কালার হয়ে যাবে রেড। বাট আমি চাচ্ছি এটাকে ব্লু কালার করব। তাহলে কিভাবে করতে পারি? তাহলে এই জেনারেলাইজের জিনিসটাকে বাদ দিয়ে ফেলতে হবে। জেনারেলাইজ জিনিসটা রাখা যাবে না। আমাদেরকে যেটা করতে হবে, এখন এখানে যে কয়টা ট্যাগ আছে, h1 দুইটা আছে, h2 একটা আছে, এইগুলো একটা নেম দিতে হবে। ঠিক আছে, একটা ক্লাস নেম দিতে হবে। সেটা কিভাবে দিব? সেটা অ্যাট্রিবিউট আকারে দিব। এখানে ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট নিব এবং এর একটা নাম দিব। এটাকে আমি বলতে পারি যে ফার্স্ট h1, এই ক্লাসের নাম। বা এটার নাম হচ্ছে এখন কি, ফার্স্ট h1। তবে একইভাবে এখানে আরেকটা ক্লাস অ্যাট্রিবিউট নিলাম, এটার নাম দিলাম সেকেন্ড h1। ঠিক আছে, দেন এইটার একটা ক্লাসের নাম দিলাম, দিয়ে আমি একে বললাম যে ফার্স্ট h2। অলরাইট, এভাবে আমরা এটার একটা নেমিং করে ফেললাম। এখন যেটা করব কি, এই নেম ধরে আমি কালার করব। আগে তো h1 ধরতেছিলাম, রাইট? h1 ধরতেছিলাম আগে, কিন্তু এখন নেম ধরবো। কিন্তু এখানে একটা বিষয় আছে, h1 ধরলে তো আমরা জাস্ট এখানে লিখে ফেলতেছিলাম যে h1,
ওকে, বাট নেমের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, বা ক্লাস নেমের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ক্লাস নামের আগে একটা ডট দিতে হবে। তো জিনিসটা এমন হবে যে ডট, এবার ক্লাস নেম দিব। ক্লাস নেমটা কি? ফার্স্ট H1, এটা হচ্ছে আমার ক্লাস নেম। একইভাবে কার্লি ব্রেসেস দিলাম, দিয়ে আমি বললাম যে কালারের প্রপার্টি হয়ে যাবে রেড। ঠিক আছে, লাস্টে সেমিকলন, সেভ দিলাম। দেখেন এবার শুধুমাত্র প্রথমটা কালার হয়েছে। ঠিক আছে, একইভাবে আমি যদি চাই যে এটাকে কালার করব, এটাকে ব্লু কালার করব, কিভাবে করতে পারি? নেমটা নিতে হবে, বাট আমরা কি জানি ক্লাস নেমের আগে আমাকে কি করতে হয়? একটা ডট দিতে হয়, রাইট? ডট দিয়ে দিলাম, এবং এরপরে আমি বললাম যে এটা হচ্ছে H2, সরি এটা হচ্ছে H1ই হবে আর কি, H1। এইবার আমি এটার কালার প্রপার্টি নিলাম, এবং কালার প্রপার্টিটাকে বলে দিলাম কি? ব্লু, সেমিকলন, সেভ। দেখেন এটা ব্লু হয়ে গেছে। এর মানে কি? আমি ইন্ডিভিজুয়ালাইজ ভাবে করতে পারতেছি, রাইট? এইবার একটা জিনিস ভাবেন, যে H2 যেটা আছে এটাকে আমি করতে চাই ব্লু কালার, এটাও ব্লু কালার আছে, এটাকে আমি ব্লু কালার করতে চাই। তাহলে কিভাবে করতে পারি বলেন তো? এখানে যে ক্লাসের নেমটা আছে সেটার প্রপার্টি আমরা কি দিছি? ব্লু। এখন যে সিম্পলি এই ক্লাসটাকে আমি এখান থেকে কপি করে আনি এবং এখানে বসাই দেই, তাহলে কি হবে বলেন তো? এটার কালার ব্লু হয়ে যাবে। নেমিংটা কিন্তু ঠিক থাকতেছে না, যেহেতু এটা H2। এখানে আপনি যে কোনো নাম দিতে পারবেন, বাট আমি অলওয়েজ প্রেফার করি যে একটা মিনিংফুল নেম দেওয়ার জন্য। তাইলে এটার নাম আমরা কি দিতে পারি বলেন তো? এটার নাম আমরা দিতে পারি যে টেক্সট ব্লু। টেক্সট ব্লু নামে দিলাম, এবং এটাকে কপি করে এখানেও দিয়ে দিলাম যে টেক্সট ব্লু। মিনিংফুল, যে এই ক্লাসের মানে কি? টেক্সট ব্লু। তাহলে এখানে এই ক্লাসটাকে উঠাইতে আমরা এখানেও দিব টেক্সট ব্লু, সেভ দিব, ব্যাস হয়ে গেছে। ডট টেক্সট ব্লু, ব্যাস এখানে একটু সেভ দিতে হবে, ব্যাস হয়ে গেল। এই দুইটাই ব্লু কালার হয়ে গেছে। এখন যদি আমি টেক্সট ব্লুর এই কালারটাকে গ্রিন করে দিই, কী হবে বলেন তো? দেখেন সমস্ত জায়গায় গ্রিন হয়ে গেল। ওকে, তো এইভাবে ফাইলের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারি। এখন এখানে আমি আর একটা H3 নিলাম, ঠিক আছে? H3 নিয়ে এখানে আমি বললাম যে কি, বলি যে নলেজ গেট, নলেজ গেট। ওকে, এখন আমি চাচ্ছি যে এটা সিএস ফাইলে যাব না, বাট এখানে কালার চেঞ্জ করে ফেলবো। সেটা কিভাবে করতে পারি? যেমন ক্লাস নামে আমরা অ্যাট্রিবিউট নিছি না, তেমন এখানে আমরা স্টাইল নামেও অ্যাট্রিবিউট নিতে পারি। যদি এটা বেস্ট প্র্যাকটিস না, বাট কিছু ডাইনামিক ক্ষেত্রে এটা কাজে লাগে। তো এখানে স্টাইল নিলাম, যেখানে যে স্টাইলটা নিছি সেম সেইটা এখানে নিচ্ছে, ঠিক আছে? নিয়ে এবার আমি এখানে বললাম কালার কালার রেড, ঠিক আছে? দেখেন এটা কালার রেড হয়ে গেছে। এটা কিন্তু আমার এক্সটার্নাল সিএসএস ফাইলে যা লাগে না, এখানে ইনলাইনে আমি এটাকে সিএসএস করে দিচ্ছি। এটা বেস্ট প্র্যাকটিস না, কখনো এটা করা যাবে না। কিছু ক্ষেত্রে কাজে লাগে, ওই সময় আমরা করবো এটা, জাস্ট দেখার জন্য দেখে নিলাম। তো এইভাবে মোটামুটি আমরা সিএসএস ফাইলে ক্লাস ইউজ করে, ট্যাগ ইউজ করে আমরা এটাকে স্টাইলিং করতে পারি। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, নেক্সট ক্লাসগুলোতে আরও বাকি জিনিসগুলো কভার করা হবে। তো থ্যাংক ইউ সো মাচ।